আমি জানি আমি মরলে পরে আমার জানাজা অনেক লোক হবে, আমি জানি এটা। আমি আল্লাহর কাছে আশা করছি আপনারা দোকান বন্ধ করে আমার জানাজা পড়তে আসবেন। কারণ হলো আমি কোনোদিন আমার দেওয়ানগঞ্জের কোন লোকের জন্য একটা অশুভ কামনা করা বা ক্ষতি করা চিন্তা ভাবনা আমি কোনোদিন করিনি। ভালো কাজ করা ছাড়া, হয়তো কারো কাজ করে দিতে পারিনি সেটা অন্য কথা, করে দিতে পারিনি এটা তো অন্যায় না, কিন্তু কারো ক্ষতি করা এটা অন্যায়। আমি কারো ক্ষতি করি নাই। একটা ক্ষতি যদি আপনারা দেখাতে পারেন তাহলে আমি আল্লাহর কাছে আপনাদের সামনে অনেকবার তওবা করবো। আমি করিনি। এমন নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার। ভুলবশত কিছু হয়ে থাকলে হতে পারে, কিন্তু আমার দ্বারা ক্ষতি হয়নি। অনেক অনেক মিথ্যা ইয়া করে আমাকে এই জেল জুলুম কেস এগুলো দিছে, কিন্তু আমি কোনো ক্ষতি করিনি। সাত্তার ভাই এই জিনিসটা আবার বিশ্বাস করে। সেদিন সাত্তার ভাই একটা আমাদের জামালপুর সমিতিতে ছিল মিটিং এ, সে বললো তুমি ছাড়া আমি তো বুড়া হয়ে গেছি, একটা মাত্র ভরসা আছে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ বাঁচানোর জন্য, এটা আমি মনে করি তুমি, এছাড়ার কোনো ভরসা আর নাই। আমি বললাম যে ভরসা আমি তো না, ভরসা হলো আল্লাহ, আমি হলাম উসিলা। আল্লাহ তাআলা কাউকে দিয়ে করায়, আমার করার ইচ্ছা আছে। তবে আপনি দোয়া করেন, আমি করতে চাই। আপনি বক্সিগঞ্জের রাস্তাটা বাইপাস করে চাইছিলেন, আমি করে দিছি, কিন্তু দেওয়ানগঞ্জের গুলো করতে ধরলাম, এর মধ্যে বন্ধ হয়ে গেলাম, আর আপনারা সবাই আমার বিরুদ্ধে গেলেন, আমি তার মধ্যে কোনো কাজ করতে পারলাম না। এবার দেওয়ানগঞ্জের কাজ সারা বাংলাদেশে যতগুলা জায়গা যত পৌরসভায় কাজ হবে তার চেয়ে, এমনকি বগুড়ায় যে কাজ হবে তার চেয়েও বেশি কাজ এখানে।